এই যে আমার উসমান হাদি দেখছো না কয়দিনের ফলা, আমরা বয়স তো অর্ধেক নইবতে, আমার বয়সের অর্ধেক হইব তার বয়স। ফলারে লাড়া দিয়া লাইছে তো কয়দিনের ভিতরে, 1.5 বছরে না তারে আমরা চিনছি, এর আগে তো নামও শুনছি না। 1.5 বছরের ভিতরে লাড়া ফোড়াই নিল, আমরা তো 54 বছরেও পারলাম না। ঠিক কিনা কও? বেড়াই বেড়াই হাতে বুঝ জ্বালাইছে মরণ একদিন লাগবো। বাসের তলে ফইডা জ্বর উঠটা ফেরো শুকিয়ে মরার চাইতে একটা লাড়া দিয়ে মরে গেলাম রে বাবা। এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা কও? আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। তুমি আমার মানচিত্রের ভিতরে খামচে ধরবা, তোমার অস্তিত্ব রাখা হবে না, ঠিক কিনা? এক হাদিরে সামলাইয়া তোমরা যে কি আগুন লাগাইছো, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে, ঠিক কিনা কও? হাদির বদলা নেওয়ার জন্য বাংলার প্রতিটি যুবককে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ভাইরা, এটাই হলো কাজ, এটাই হলো কাজ। দেশটা আমার 54টা বছর হলো, দেশটা শুনতে। ওই যে মিজান চেয়ারম্যান কইল না, কয় সিটার বাটফা এইসব যেন জায়গা না পায়। কথাটার ওজন আছে। কে যে এরকম করবে আপনি তার কাছেও যাবেন না। কথা একরকম, কাজ আর একরকম। কেন আপনি তার কাছে যাবেন? আপনি দেখবেন কোন মানুষটা সৎ, আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহওয়ালা, আলেম ওলামার সাথে সম্পর্ক, কোন মানুষটা কথায় কাজে মিল, কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায়। আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সরসামরা থাকতো না, ঠিক কিনা কর? আরো সহজ করে নির্বাচনের ব্যাপারে 2-3টা কথা আমি তো সব জায়গাতে কই, এটা আমার দায়িত্ব ফিসাব হিসাবে। খুব সাবধান। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে, তখন তো মুবারক ভাই ছিল না, কোনোদিনও ভোট বেচা কিনা করবেন না। আপনি কোনো হগিন্নির ফুত না, আপনি একটা বংশাবলী মানুষ। বাংলাদেশও গরুর মাথা বেচা হয় ক্যান্টনমেন্ট 5,000, আর ভোটের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500, ঠিক কিনা কও? আরো কারবার আছে তো, আরো ঘটনা আছে তো। মানুষের এই মাথা বেচা হয়েছে, এটা তো মনটারে বুঝ দেওয়া যায়। আরও যেই কারবার তারা ঘটাইছে, এই যে ভোটের সময় আমরা দেশ এই অহন যদি আমি কেউ রে বাফ তুল্লা গালি দিই, সকলে সেটা যাবো বলে হুজুর আপনি ফিসাবের জায়গার থাকেন, আপনার মানি দীক্ষা মনটা যা ধরে তা কইবেন। হ্যাঁ, বাপ তুল্লা গালি দেন, কলজাত লাগে না তোর? আমারও তো লাগে। আমার আব্বা তুল্লা গালি দেয়, আমাকে আনন্দ লাগে নাকি? আমারও তো কষ্ট লাগে, কথা তো সত্য। তো এলে বাপ তুল্লা গালি দিলে তোমারও তো কষ্ট লাগে। তুমি যে কুদ্দুসের ফুতে করিমের ফুত কইয়া জাল বুট দিয়াইলা, নিজের বাপ যে নিজে বদলাইলেই না। অহন কিতা করুন তোমারে, তোমার উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফতফাত ফতফাত কইরা কি সন দরকার তোমার? রে তুমি নিজের বাপের নাম নিজে বদলাইলা কেমনে? তুমি তুমি দি ফুত হইলা কুদ্দুসার, তোমারে জিজ্ঞাসা কার ফুত? তুমি সাকাইয়া কইছো করিমের ফুত। 9 জন সাক্ষী রাখছো, এজেন্ট হইল 5 জন, পুলিং অফিসার 2 জন, আনসার 2তে হাতে দিবারে হুন্ডালাইছে সিফা দিয়া। 9 জনের সাক্ষী এইটা তুমি করিমের ফুত, কুদ্দুসের ফুত, করিমের ফুত কইয়া ভোট দিয়েছি। আমরা বারাইডের মহিলারা সে কইতাছে 8 জন আকাশের হুজুরে ধরছে বেড়াইত্রে বেড়িয়ে বালা, এ বেড়ি জামাইর নাম বদলাইয়া ভোট দিয়েছে না। হ্যাঁ, বেড়ি জামাইর নাম বদলাইয়া ভোট দিয়া পড়ছে। মুখলেসের বউয়ে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে না। তো আমি তো কইছিলাম আম্মা গাও, আপনি মুখলেসের বউ ইয়া যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে, ভোটের পরে মুখলিচ্চার ঘরও জান কি তাহলে আলমগীরের ঘরে না যাবে। আপনি কি আর মুখলিচ্চার রয়েছেন? আপনি বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আপনি 9 জন সাক্ষী রেখে হাতার জামাই বদলাই যাইছে। কেড়াই বুঝাইব? ইমান বেচছেন না, ইমান বেচছেন না, নিজেরে বিক্রি করেন না, নিজের খেলনার পুতুল বানাইয়েন না। নিজের সৎ ন্যায়পরায়ণ আল্লাহ ফিরু, এলাকার উন্নয়ন হবে, এই মানুষগুলোকে টেনে টেনে সামনে নিয়ে আসবো আমরা। বারবার ঘুঘু তুমি ধান খেয়ে গেছো, এবার আর ছাড়া হবে না, খাজনা ছাড়া, ঠিক কিনা কম? তামাশার সুযোগ নাই,
তামাশার সুযোগ নাই। তুমি তলেরটাও খাইবা, গাছেরটাও খাইবা, আগেও খাইবা, পরেও খাইবা, তুমি তো ভালা খাও না। কি কারবার কি রে, কারবার গীতা ওদের চিন্তা করে কাম কইরা বুঝ্য হইন না কাম কইরেন, তাহলে আল্লাহ বরকত দেবে। আল্লাহর কাছে কান্দা কান্দা চাইয়ান, আল্লাহ আমরা এই এলাকাটার ভিতরে ভালো মানুষ দাও। আমরা মন্ত্রী না পাইছি আগে, ও একজন ফুলমন্ত্রী আল্লাহ ওনারে নিয়ে গেছে, জান্নাত নসিব করুক। আমি সমালোচনা করতে চাই না, একজন ফুলমন্ত্রী ইচ্ছা করলে কি না করতে পারে, কি না করতে পারে। একটা ফুলমন্ত্রী জানেন আপনি কি না করতে পারে, তাদের পাওয়ার সম্পর্কে জানেন আপনারা? যদি উনি 2 থানায় 2টা মেল ফ্যাক্টরি করে দিত, 20,000 লোক যদি আমার চাকরি পাইতো, তাহলে বাংলাদেশ এই আমরা বুড়িসং বাউন ফারাদো চাকরি করুন না, পাওয়া গেল না। ঠিক নি রে, চাকরি করুন না মানুষ পাইলাম, নইলে আমরা তো পাইছি কিন্তু আমরা কিচ্ছুই তো পাইলাম না, বা একেবারে হালানি গেছি, আমরা একবারে ফালানি গেছি। আল্লাহ যেন সামনের দিকে এমন নেতা আমাদের জন্য নির্বাচন করে দেন যে মানুষগুলো নিজের চাইতে তার এলাকাকে প্রাধান্য দিয়ে আমার এলাকাকে সোনার এলাকায় পরিণত করে দেবে। আমি এলাকার হুজুর দেখা এই কথাটি কইতাম পারছি, অন্য হুজুরের ডরে কইতে পারলাম না। আমার ডর নাই, ডর মোর ভাঙ্গা গেছে। ওই যে কষালোটের ঠেলা হুঙ্গা মুঙ্গা ভাঙ্গা দেখেছে, আমার হচ্ছে এই অবস্থা। কারণ আমি ওয়াজের চিন্তাও করি না, পরের বছর আমি বাড়াইলে আয়াম, কোনো গ্যারান্টি নেই। আমি আওয়ান লাগবো এরকম কোনো নিশ্চয়তাও নাই, কারণ আগে না ওয়াজ বিচারছি, ওখানে ওয়াজে আমারে বিচারে। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি না, অভাব কিতা নিতেন পারবেন হাওলাত, এবার অভাব নাই, হাওলাত দেওয়ান যাবো। ওয়াজ শিখলে আমারে কইয়েন, বলে হুজুর আমি ওয়াজ পারি, দিয়া দেন কড়া। 28 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় আর কি, মরে গেলে তো গেলাম গে। সুতরাং ওয়াজের চিন্তা করে কথা কই না, আগে তো কইছি না, আর ওখান তো প্রশ্নই উঠে না। সুতরাং ইমানদারে তাজা রেখেন, বেচছেন না, নিজে বংশাবলী মানুষ, হগিন্নির ফুত হইয়েন না, হগিন্নির ফুত হইয়েন না। বংশাবলী মানুষ 1 কাপ চায়ের কাছে 500 টাকার কাছে নিজের আব্বা বেচছেন না, আল্লাহর হস্তে বেচছেন না, অক্কের আসামি হইয়া দাঁড়াইবেন। আল্লাহ যেন মাফ করে, সবাই কনা আমিন। শেষ কথাটা কইয়া দেই, শেষ কথাটা হইল, আপনি যারে ভোট দিছেন মনে করেন তে সুর, তে কি, আরে কথা কথা মনে করেন তে সুর, তে কি, আর আপনি জান না হইন না মনে করেন সুরের ভোট দিয়া নেতা বানাইছে, আপনার বুড়ে সুরে নেতা হইছে, আপনার বুড়ে নেতা হইয়া সুরে গম চুরি করছে, গম চুরি করিয়া 500 গোনা পাইছে। আপনার কিয়াম তাজ, আপনি যদি ভোট না দিতেন তে আর নেতা হইতে পারল না, নেতা না হইলে তে আর গম চুরি করতে পারলো না, গম চুরি না করলে 500 গোনা পাইল না। হইল আপনার কারণে তে যে 500 গোনা করছে, সাদা কাগজও লিখা রাখেন, মেল দরবার করণ লাগতো না, সামনে দিয়া খেরণ লাগতো না, মামলাও করণ লাগতো না, গিয়া দেখবেন এই মৃত্যুর পরে আপনার আমল নামায় 250 গোনা অটোমেটিক পাইয়া গেছে। ওকে কোনো মেল দরবার লাগবে জানানো লাগতো না যে চেয়ারম্যান সাহেব আমি দিয়ে মুখে ভোট দিলাম, এবার দিয়ে গোনা করতে আছে, আমার দিয়ে ভাগ দেয় না, আপনি চাওয়ানো লাগতো না, এবার অটোমেটিক গোনা পাইয়া পড়ছে। অটো গম ফাইলে ফান না ফাইলে নাই, গোনা যে পাইবে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন মাফ করে, সবাই কনা আমিন। কিরে গম সুনের ভোট দিয়া নেতা বানাইবার পরে আবার জান্নাতের আশা করো, গিয়া দোয়ার আইসো না, কটা ডলা মলা খাইয়া আইতা পারতা, তার ফলে ওই ডলা কি জিনিস। আল্লাহ মাফ করো, সবাই কনা আমিন। আর লম্বা সময় না, আমরা এখন দোয়া করবো, একটা লুক আর উঠবে না, এই সাকসার রে এখন তো বইব, এখন দোয়া হইব, সবাই মিলে আমরা তোবা করাম, সবাই নামাজের মতো বসুন, সব নামাজের মতো, যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন, যারা এদিক সেদিক আছেন সবাই বসেন, এখন দোয়া হবে। ওই ব্যাগটা দেন, দোয়ার আগে এখনই আমরা তওবা করব, সবাই আমার সাথে পড়েন, এই বসেন, সবাই বসেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবারও? আল্লাহ।
না, এখন এটার পরিবেশ নাই। আমরা আল্লাহর দরকার ভালো হতো না। আমরা আল্লাহর দরবারে দোয়া করতে আসি। সবাই আমার সাথে তওবা করবেন। তওবার আগে যেহেতু আমাদের একজন সম্মানিত মেহমান এই বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত, আচ্ছা কম, এই আমাদের বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে যিনি সংসদ নির্বাচন করতে চান আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর মোবারক হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তুমি একটু বাড়াইর হাই স্কুল ময়দানে তাকাইয়া দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়াইয়া কান্দে। তোমার কি মায়া লাগে না? কন্যা আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এই বাড়াইরের মাহফিল সাজাইতে গিয়া যারা জীবন পানি করলো, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। এই মাহফিল সাজাইতে গিয়া যে যেমন করে সাহায্য করলো গো মাওলা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে মাবুদ ভিক্ষা চাই, ও মাওলা রব্বে করিম, পার্শ্ববর্তী শিকারপুর নিবাসী জনাব গোলাম সারোয়ার ভাই এই মাহফিলের জন্য 50,000 টাকা দিয়েছে গো মাওলা, তুমি তার দান কবুল আর মঞ্জুর করে নাও। আরো যত মানুষ যতভাবে দানের হাত বাড়িয়ে দিল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আগামীকালকেও মাহফিল চলবে মাওলা, অনেক ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন, মোল্লা নজিমউদ্দিন, ক্বারি জুনায়েদ আল হাবিব, আর অনেক বক্তারা, মাওলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলটাকে ইন্তেজাম বিল খায়ের করে দিও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, এই দেশটাকে ভালোবেসে যে কোনো আয় আল্লাহ সন্ত্রাসের সাথে জড়িত ছিল না, যে মানুষটা ক্ষমতার মসনদ নিয়ে কারাকারি করে নাই, যে মানুষ প্রধান অতিথি করে নিয়ে গেল, হাদি আমাকে জড়াইয়া ধরলো, চোখের পানি ছেড়ে দিল। আমি বক্তৃতা দিচ্ছিলাম, মাঝে মাঝে আমার হাদি স্লোগান দিচ্ছিল,
আমার কানে যেন আজও তার কণ্ঠের ধ্বনিটা ভাসতেছে মাওলা। আমরা তো এমন নিঃস্বার্থ মানুষ হতে পারি নাই, সে যা পারলো আমরা তো তা পারলাম না। তুমি মাওলা তার বিবি, তার বাচ্চা, তার মা, তার বাবা, তার ভাই বোন সবাইকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ এই দেশের জন্য যিনি আপসীন নেত্রী, যিনি আল্লাহ গণতন্ত্রের মানুষ কন্যা, মাওলা রব্বে করিম বৃহত্তর ঐক্যের জন্য যিনি নিবেদিত প্রাণ হয়ে সারাটা জীবন কাজ করেছেন, বেগম খালেদা জিয়া, আয় আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ ওনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আবেদা সালেহা জাহেদা হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নিও গো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ আমরা সবাই মিলে ভিক্ষা চাই, আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাওলা রাব্বে করিম, এটিএম মিজানুর রহমান দীর্ঘ সময় নিয়ে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন মাওলা। আমার ভাই মুবারক হুসাইন, আয় আল্লাহ মাওলা রাব্বে করিম অধ্যক্ষ সালাউদ্দিন, আবু মুসা সাংবাদিক, আব্দুল ওহাব কাকু, আয় আল্লাহ আরো যারা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমি গুনাহগারের হাতে এনে এক লোক হাদিয়া দিয়ে গেছে, দোয়া চায়। আয় আল্লাহ যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমাদের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমরা গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যাওয়া আমি তো লাইন নেই খেলতে পারছি না, বাড়ি আসতেছি না ভাই।